আপনাদের মধ্যে যারা যারা ভূমিহীন খেলমজুর প্রকল্প এবং যুবতী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকে ব্যাংক অ্যাকাউন্ট টাকা পেয়ে গেছেন, আবার অনেকে টাকা এখনো পায়নি। আপনাদের সবার জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সরকারিভাবে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে। এবার এই নির্দেশিকার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কি কি কারণে আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি, কিংবা যারা টাকা পেয়ে গেছেন তা সত্ত্বেও আপনাদের কি কারণে টাকা আবার বন্ধ হয়ে যেতে পারে। সমস্ত তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। প্রথমে জানিয়ে রাখি, আপনারা ভূমিহীন খেলমজুর প্রকল্প কিংবা যুবতী প্রকল্পে আবেদন করুন না কেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই নির্দেশিকা পালন করতে হবে। বর্তমানে স্ক্রিনের নির্দেশিকা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে আপনারা অফলাইন কিংবা অনলাইনে আবেদন করুন না কেন, আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার যদি আবেদন করার সময় যদি না দিয়ে থাকেন, তার বদলে যদি অন্য নাম্বার দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। শুধু এখানে শেষ নয়, আরেকটি পয়েন্টে বলা হয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছেন, বলা হয়েছে ওয়ান্স দ্য ক্লেম ইজ ভেরিফাইড the application will be approved the sent to NPCI for bank account validation। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলে, অর্থাৎ আপনাদের কর দাবিটি যাচাই হয়ে গেলে আবেদনটি অনুমোদন করে ব্যাংক অ্যাকাউন্টের জন্য NPCI এর কাছে পাঠানো হবে। তারপর তার ঠিক নিচে 2 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনলি ব্যাংক অ্যাকাউন্ট হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইদিন ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে বলা হয়েছে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন ওটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। যদি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকো তাহলে কিন্তু নিশ্চিন্ত সমস্যা হলেও হতে পারে। সমস্যা বলতে প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তারপর 3 নম্বর যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট উইল বি নট টু বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে বলা হয়েছে আবেদন করার সময় কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে না। যদি দিয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। এতে কিন্তু অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, তো আবার নিজের নামে থাকতে হবে, তবে কিন্তু প্রকল্পের সুবিধা পাবেন। তারপর নোটিস করবেন এখানে পরবর্তী যে 7 নম্বর অপশান রয়েছে, এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট উইল বি ডিসবার্স টু ইস থ্রো ডিবিটেড ডিরেক্টলি ইনটু দ্য ভ্যালিডেটেড ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারি টু ইস ডিউরিং দ্য ইয়ার। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 2 বার ডিবিটি থাকতে হবে। আপনাদের আগেও অনেক ভিডিওতে বলেছি আধার এনপিসি ডিবিটির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকাটা বেশ ইম্পর্টেন্ট। যদি না করে থাকে সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। এটা কিন্তু অফিসিয়ালি ক্লিয়ারলি বলা হয়েছে। এবার ফিরে আসি, বর্তমানে যে নির্দেশিকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভূমিহীন খেলমজুর এবং যুবতী উভয়ের জন্য প্রযোজ্য। এখানে নোটিস করবেন সি অপশানে স্পষ্ট বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক অবলিক ক্যান্সেল চেক। The account should be a normal one, not Jandhan account. Saving bank general account always preferable. Antecedent operative KYC complaint with CBS facility। অর্থাৎ এখানে মেন কথা হলো আপনার যে নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার পাসবুকের প্রথম পেজ কিংবা ক্যান্সেল চেক দিতে হয়েছিল। এছাড়াও যারা যারা জনধন অ্যাকাউন্টের যে নাম্বার রয়েছে সেটা যদি দিয়ে থাকেন তাহলে টাকা নাও ঢুকতে পারে। এটাই হচ্ছে এখানে স্পষ্ট বলা হয়েছে নট জনধন অ্যাকাউন্ট। আরও কি বলা হয়েছে সেভিং ব্যাংক জেনারেল অ্যাকাউন্ট কিন্তু গ্রাহ্য হবে, তবে সেটা শুধুমাত্র আপনার নামে থাকতে হবে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না। এছাড়াও দেখবেন এখানে বলা হয়েছে কেওয়াইসি কমপ্লেন্ট। আপনাদের মধ্যে এখনও এমন অনেকে রয়েছেন যারা কবে একসময় ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছিল তাতে বহুদিন ধরে লেনদেন করেনি, শুধু পড়ে আছে, একদমই সচল নেই, তারপর কেওয়াইসিও নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তারপর নোটিস করবেন ডি অপশানে স্পষ্ট বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড আধার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ বলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সাথে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্কড অতি অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। তবে এখনও পর্যন্ত যাদের টাকা ঢুকে গেছে সেটা কিন্তু এমনি তো ঢুকেনি, নিশ্চয়ই সব কিছু ঠিকঠাক আছে এবং সরকারের প্রতিটি নির্দেশিকা পালন করছে বলেই তো ঢুকেছে। এটা হচ্ছে বড় ব্যাপার। এবার আপনাদের মধ্যে যাদের সব কিছু ঠিকঠাক আছে তাহলে তো যদি না ঢুকে সেটা আলাদা ব্যাপার, সেক্ষেত্রে হয়তো এখনো নামে এন্ট্রি হয়নি। আর যাদের এই সমস্ত ভুল রয়েছে সেই কারণে মূলত টাকা ঢুকছে না, তবে এক্ষেত্রে মোটে ভাববেন না
যারা অনলাইনে আবেদন করছে কেবল তাদেরই আগে টাকা ঢুকেছে, তাহলে বলে রাখি এরকমটা মোটেও না। অনেকে অনলাইনে আবেদন করেও আগে টাকা পেয়ে গেছেন। তবে যদি আপনাদের ভুলবশত ছোট কিংবা বড় ধরনের ভুল করে থাকেন, তবে সেটা সংশোধন করার সুযোগও দেওয়া হবে সরকার তরফ থেকে, যাতে আপনারা প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে সেটা কবে সংশোধন করতে পারবেন এই নিয়ে কিন্তু কোনো প্রকার ঘোষণা এখন পর্যন্ত করা হয়নি। যেহেতু সামনে ভোট রয়েছে, এই জন্য সম্ভবত ভোটের আগে প্রবণতা খুবই কম রয়েছে। হলে ভোট ঘোষণা হওয়ার পরে আপনাদের পুনরায় সুযোগ দেওয়া হবে বলে ভুল সংশোধন করার। আর যদি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকার ঘোষণা করেন, তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনাদের ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। আর যদি এই টপিক নিয়ে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।